রান্নাঘরে ঢুকলাম আর দেখি মাছগুলো আমাকে এমনভাবে তাকাচ্ছে, ভাই আমাদের দিয়ে কি প্ল্যান? আমি বললাম, ভাই রে শান্ত, আজ তোদের দিয়ে তৈরি হবে কিংবদন্তি মাছের ঝোল। তেল গরম হলো, মাছগুলো ঢালতে এমন শীষ শীষ শব্দ, মনে হলো প্রতিবেশীরা ভাববে আবার কোনো আতশবাজি ফাটছে। মাছ উল্টাতে গিয়ে একটা ছিটে এসে হাতে পড়লো। আমি ভাবলাম, এই ঝোলের জন্য এমন আত্মত্যাগ চলবে? তাই উল্টে পাল্টে ভালো মতো করে মজমজা করে মাছগুলোকে আমি ভেজে নিলাম। তেলটি দিলাম গরম করতে, তার মধ্যে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা আর কিছু শুকনো লঙ্কা। এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর ঝোলটা কালারের জন্য কি করতে হবে, একটু আমাদেরকে চিনি দিয়ে দিতে হবে। তো এরপরে এগুলোকে ভালো মতো করে আমাদেরকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে কাঁচা লঙ্কা আর কি দিতে হবে, আমাদের যে কাটা পেঁয়াজটা ছিল সেটা ভালো মতো করে দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পর উপরে হালকা করে নুন দিয়ে দিতে হবে, যাতে তাড়াতাড়ি এগুলো গলে যায়। তো তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য নুন দেওয়াটা অবশ্যই জরুরি। তো এরপরে আদা আর আমরা যে রসুন বাটাটা ছিল সেটা ভালো মতো দিয়ে দিলাম। এরপরে এটাকে আমরা ভালো মতো করে নাড়তে থাকবো যতক্ষণ না এগুলো ভালো মতো করে ভাজা হচ্ছে, কারণ আদা রসুন ভালো মতো করে আমাদেরকে একটু ভেজে নিতে হবে যাতে স্মেলটা না থাকে এর মধ্যে। তো মোটামুটি আমাদের ভাজা কমপ্লিট। এর মধ্যে আমরা কি দিলাম, টমেটো কুচি। তো টমেটো কুচিগুলোকে হালকা মতো করে আমাদেরকে নেড়ে নিতে হবে। চাইলে তোমাদের টমেটোর উপরে একটু নুন দিয়ে দিতে পারো, টমেটোগুলো তাড়াতাড়ি তোমাদের এই পেঁয়াজের মতন গলে যাবে। ওকে, তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমরা একটু জল দিয়ে কষে নিয়েছি। তারপরে দিলাম হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলো দেওয়ার পরে একদম মন মতো জালে তোমাদেরকে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একদম ভালো মতো করে কষে নিতে হবে। দেখবে এই কড়াইয়ে তোমাদের তেল ছেড়ে দিচ্ছে, তখনই ভাবে তোমাদের রান্নাটা জাস্ট একদম হয়েই আসছে। তো এই তেলটা অবশ্যই জরুরি, এই তেল না বেরোলে তোমাদের রান্নার কিন্তু কোনো স্বাদ হবে না। তাই তোমাদেরকে তেল বার করতে হবে লেড়ে লেড়ে একবারে। দিয়ে আমরা দিলাম সিদ্ধ করা আলুটা, যেটা আমাদের ছিল, তো হালকা করে ওটাকে ভেজে নিয়েছিলাম, তো তোমাদেরকে তার মধ্যে দিয়ে দিলাম। এরপরে এগুলোকে ভালো করে মধ্যে গায়ে মাখিয়ে নিতে হবে মশলাটিকে। এবার হালকা পরিমাণে জল দিয়ে এটাকে ভালো মতো করে কষে নিতে হবে। তো জল দিয়ে দিয়ে দেখতেই পাচ্ছ টকবক টকবক করে একদম ফুটছে আমাদের ঝোলটা। তো ঝোলটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেলে এরপর উপরে আমাদের কী দিতে হবে, মাছটা দিয়ে দিতে হবে। তো এরপরে আমাদেরকে এটা ভালো মতো করে আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে, কারণ মাছ দিলে আমরা আলুটা তখন আর সিদ্ধ করতে পারবো না। তাই আমাদের সিদ্ধ হওয়ার মতন দিতে হবে। তাই আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা কী দিলাম, উপরে হালকা পরিমাণে একটু গরম মশলা আমরা ছিটিয়ে দিলাম। তো গরম মশলা দেওয়া হয়ে গেছে, দেওয়া হওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমাদের ঝোলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের উপর থেকে একদম হালকা হালকা করে মাছগুলোকে দিয়ে দিতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এটা আমাদেরকে একদম নজর রাখতে হবে, মাছ যাতে ভেঙে না যায়। এবার এগুলো দেওয়ার পরে তোমাদেরকে হালকা মতো করে নাড়িয়ে নিতে হবে। আর চাইলে তোমরা মোটামুটি একটু ঢাকা দিয়ে দিতে পারো 5 থেকে 10 মিনিটের মতন। ঢাকা দিয়ে মাছগুলো যখন সিদ্ধ হয়ে যাবে এটাকে তোমরা নামিয়ে দিতে পারো। ওকে, তো আমাদের মোটামুটি দেখতেই পাচ্ছ একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের মাছের ঝোল। আর উপর থেকে একদম সৌন্দর্য দেখার জন্য আমরা ধনেপাতা ছিটিয়ে দিলাম। তো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও।